আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আশা করছি যে যেখান থেকে দেখতেছেন সুস্থ আছেন, ভালো আছেন, এটাই আল্লাহর কাছে দোয়া করব। তো আজকে না আমার ছোট্ট রান্নাঘরটা কিভাবে গুছাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা সমস্ত কাজবাজ করে স্নান ধান করে এখন চলে আসলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করে গুছানোর জন্য। সকালে এগুলো সব মাজা ঘষা করে রেখে দিয়েছি, আর মাজা ঘষা করে রেখে তারপরে ভাবলাম কি তোমাদের সাথে শেয়ার করব যে আজকে রান্নাঘরটা কিভাবে করে গুছাবো, আমার ছোট্ট রান্নাঘরটাকে। তো দেখো এগুলো সব মুছে নেব আর কি। তো এখানে যে সর্ষা ধুয়ে রেখে দিয়েছিলাম অনেক দিনে, 2-3 দিন হয়ে গেল মনে হয়। তো ঢোকাতেই ভুলে গিয়েছিলাম, আর যে আটা টেকনাটা না একদম ভেঙে গিয়েছে এক সাইডটা, তো নতুন আর কি কিনতে হবে। আর এদিকে সব বাসনের একটা এখন পরিষ্কার করে মুছে নেব, মুছে নিয়ে এখন আর কি বাসনগুলো ভালো করে গুছিয়ে নেব। তো অনেকগুলো বাসন মাজা ছিল, আর এগুলা তো মাজা নাই, এগুলা আগেরই মাজা ছিল। তো এখন এগুলো আর কি পরিষ্কার করে মুছে মুছে ওখানে রেখে দিচ্ছি ভালো করে। আর আমার না বাসনপত্র বেশি একটু বাইর করতে ইচ্ছা করে না, নতুনগুলো মাছে আর কি ঢুকানো, কারণ কি যত বাইর করব জানি অতটাই নোংরা হবে আর বেশি বাসন বের হয়ে যায় মাজার জন্য। তো ওর জন্য আর কি বেশি বাসন একটু বাইর করি না, তো অল্প কয়েকটাই বের করে রেখেছি যেগুলো দরকারির আর কি। তো কয়েকদিন আগে একটা গামলা বের করলাম, ছোট্ট একটা গামলা, কারণ কি লাগে, লোকজনও আসলে লাগে, তো ওর জন্য আর কি বের করে নিলাম। আর গ্লাস টেলাস অত কিছু লাগে না, সবাই তো বোতলেই এখন জল খায়, তো বোতলটাই এখন আর কি আমার কাছে বেশি আছে। অনেকগুলো বোতল ফ্রিজে রাখা আছে আর অনেকগুলো রান্নাঘরে রাখা আছে। তো রান্নাঘরের জল তো বেশিরভাগ তোমার হচ্ছে ফ্রিজের জল তো আমি খাই না, তো যেটা এনে রেখে রাখা হয় আর কি, তো ওই জলটাই শুধু আমি খাই। তো ফ্রিজের জল বেশি খাই না, খাই না ধরতে গেলে, কারণ কি আমার ছেলে তো ছোট আছে, তো ওর জন্য আর কি রান্নাঘরে যেই জলটা রাখি ওই জলটাই খাই। ফ্রিজের জল অ্যাভয়েড করি, খাই না। পুচকুসোনারও শরীর খারাপ হয়ে যাবে, আমারও শরীর খারাপ। আর এই জিনিসগুলো যে আছে না বন্ধুরা, সব আমার বাবা বাড়ির থেকে দিয়েছে। কিছু কিছু দরকারি জিনিস আমি কিনেছি, তাছাড়া সব যত কিছু দেখছো বাসনপত্র সব আমার বাবা দিয়েছে। আর বাসনের একটা আমার কিনা, কিছু কিছু আমার কিনা ছোটো মোটো, আর যত কিছু আছে বাসনপত্র সব আমার বাবা দিয়েছে, এগুলা বাসনপত্র সব কিছু আর কি। তো এগুলাই বাবা মা দিয়েছে, আরও আছে অনেক বাসনপত্র, তো তোমাদের সাথে অন্যদিন ওগুলো শেয়ার করবো। চালের বয়ামটা না কীভাবে যে ফেটে গিয়েছে, একদম তেল তেল হয়ে গেছে জায়গাটা, তো সব অনেক তেল পড়ে গিয়েছে বাসনের র্যাকের মধ্যে, ওর জন্য প্লাস্টিক খালি রাখা ছিল বয়ামটা শুধু। তো ওখানে না একদম তেল পড়ে জায়গাটা কেমন হয়ে গেছে। তো আমি একদিন ভাত খাচ্ছিলাম, তো তোমাদের দাদাভাইকে বললাম একটু আচার নিয়ে আসো, তো আচার খাবো। তো আচারটা নিতে যায় দেখি একদম তেল পড়ে র্যাকটা শেষ হয়ে গেছে। তো আমাকে বললো কি র্যাকটার থেকে তেল পড়ছে, র্যাকটার থেকে আচারের বয়ামটার থেকে। তো আমি বললাম কি তাহলে একটা প্লাস্টিক দিয়ে বেঁধে রেখে দাও, তারপরে ওখানে বেঁধে রাখলো তো আর কি। তারপরে এখন ওভাবে করে আর কি আছে। আর দেখো ক্যামেরাটা নড়াচ্ছে, পিছনে চলে আসছে আমার গুন্ডা ছেলেটা, খুব দুষ্টামি করে, খুব খালি দুষ্টামি করে। আর এখানে হটপটের ঢাকনাটা রাখার এত চেষ্টা করছি, হচ্ছে না, তো ওটা হটপটটা লাগিয়ে আর কি উপরে রেখে দেবো। তো এদিকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম, এখন এদিকে এর পালা। তো এটার ভিতরে তো জানোই মশলাপাতি আমার রাখা আছে। আর এখানে হচ্ছে ওই যে মশলা বলছি, যে সর্ষাটা ধুয়ে রেখেছি, ওটা একটা কৌটা খুঁজতেছি যে কৌটার মধ্যে ঢুকে রেখে দেবো, তাইলে আর কি ভালো থাকবে সর্ষেটা। ভুলেই গিয়েছিলাম, সর্ষাটা যে ধুয়েছি না ওখানে রেখেছি, ভুলেই গিয়েছিলাম। তো তোমাদের দাদাভাইকে উঠিয়ে বলেছি নিয়ে রাখতে, তো ওখানে রাখছে দেখে হয়তো ভুলে গিয়েছি আমি। আর এই যে হাঁড়ির মধ্যে দুধ আছে, দুধটা গরম করব, দুধটা একদম ফেটে যায়, জানো তো বন্ধুরা, কী জানি কী যে হচ্ছে। গরমে ফ্রিজে রাখা ছিল দুধটা, তারপরে নিয়ে এসে অনেকক্ষণ পর আর কি বয়েল করব। তো প্রচণ্ড গরম না, ওর জন্য হয়তো এরকম হচ্ছে। তো এনে প্রথমে তো ফ্রিজে রেখে দিয়েছিল, তারপরে সকালবেলা আর কি বের করে অনেকক্ষণ পর আর কি ঠান্ডাটা একদমই হয়ে যায়, ঠিক হয়ে যায়, তারপরে আর কি বয়েল করব। তো বয়েল করতে যাই দেখি দুধটা ফেটে গিয়েছে, তো চা খাওয়া তো আর হলো না। আর এদিকে এখন এগুলা একটু গুছিয়ে নেব।
হাঁড়ি কড়াই সব মাজা হয়েছে, তো ওগুলো কিছুই গোছানোই হয় নাই। তো এই যে এখন গুছিয়ে নিচ্ছি আর কি, আর তোমাদের সাথে শেয়ারও করছি। আর জল জল রাখলে তো কেমন হয়, মানে স্টিল জানোই তো মানে নষ্ট হওয়ার চান্স থাকে, তো ওর জন্য আর কি জলটা ঝরিয়ে ঝরিয়ে আর কি রাখছি, বাটি উটিগুলো রেখে দিচ্ছি আর কি। আর এখানে এত গরম না কি বলবো, বাপরে এত গরম লাগছে, প্রচুর গরম লাগছে। স্নান করেও সকালে কোনো লাভ নাই, মনে হয় আবার স্নান করি, কিন্তু স্নান করা তো যাবে না 2-3 বার, কারণ কি পুচকুসোনা ছোটো আছে ওর জন্য আর কি, নাহলে তো 2-3 বারই স্নান করা যেত, ওর জন্য আর কি স্নান করতে পারি না। অনেক কিছু আর কি বাচ্চা থাকলে স্যাক্রিফাইস করতেই লাগে, অনেক কিছু আর কি করা যায় না। আর এটা এখন মুছে মুছে আর কি রাখছি। আর পুচকুসোনার প্যান্টগুলো না, 2টা প্যান্ট মানে ফোটা ফোটা ছিঁড়া ছিঁড়া হয়ে গেছে, তো ওই প্যান্টগুলো দিয়ে আর কি এগুলো পরিষ্কার করছি, এই প্যান্টগুলো দিয়ে পরিষ্কার করছি। আর শিকটা যে কোথায় রাখলাম এই দেখো, খুঁজতে পারছি না, খুঁজে এই যে এখন পেয়েছি হাতে। আর এটা লবণের ইসে, তো আমার শ্বশুর যখন ভাত খায় তখন লবণ লাগে, তো ওখানে লবণ ঢোকানো আছে। আর ওই পাশে আচারটা দেখছো, ওই আচারটা মিষ্টি আচার, আর একটা ছিল ওটা তো টক আচার আমের, আর এটা মিষ্টি আচার, এত সুন্দর খেতে না, খুব টেস্ট। আর পুচকুসোনার এখানে সাবুদানা আছে, তো সাবুদানাটা এখন অনেক দিন হয়ে যাচ্ছে খাওয়াচ্ছি না, কারণ কি যে ওর মানে বুকে কফ জমেছে, ওর জন্য খাওয়াচ্ছি না। আর দিকে এখন আমার এদিকে মানে কি বলে মুছা না, কাপড় মুছে না, মানে গ্যাস মোছা, ধরা, বাসন, এসে ভাত তরকারি নামার এত হয়ে গেছে না কি বলবো, অনেক হয়ে গেছে। তো ওগুলো ভাবছি ধুয়ে ধুয়ে আর কি ভালো করে কোনো একটা জায়গায় রেখে দিব, নাইলে তো সব একবারে ব্যবহার করলে সব একবারেই নষ্ট হয়ে যাবে, ওর জন্য ভাবছি আজকে যে ধুয়ে ভালো করে এক জায়গায় রেখে দিব, যখন অল্প মানে 1-2টা নষ্ট হবে তারপরে আবার বের করব, সব একবারে বের করলে তো আর সব একবারেই নষ্ট হয়ে যাবে, তো ওর জন্য। এই হটপটটার মধ্যে যে পুচকুসোনা যখন মানে মিশে ছিল, ছোটো ছিল, তখনই এনে আর কি জল গরম করে খাই ওটাতে, তো ওটা এখনও পর্যন্ত আছে। এখন আমার এতদিন কাজে লাগছিল, এখন পুচকুসোনার কাজে লাগে, কারণ কি পুচকুসোনার তো যে নেক্সটাম বানাতে হয়, তো বারবার গরম জল না করে একবারে গরম জল করে ফ্লাক্সের মধ্যে রেখে দিই আর কি, ফ্লাক্সের মধ্যে রেখে দিয়ে তারপরে ওটা আর কি ইসে যখন বানাই তখন খাওয়াই। আর এদিকে এখন ভাত বলছি, তোমার হচ্ছে জলের ড্রামটা ভালো করে একটু মানে মুছে নিচ্ছি, কারণ কি একটু মানে ধুলা ঢোলা থাকে, আমার ভালোই লাগে না। তো এত ধুলা পড়ছে না কয়েকদিন ধরে, এইখানে আমাদের বাড়ির সামনে দিয়ে এখন মানে গাড়ি যায়, প্রচুর ধুলা, প্রচুর। তো ভালো করে মুছে নিচ্ছি। আর পুচকুসোনা বারবার এসে না এখানে অত্যাচার করছে, তো ওর জন্য আর কি বারবার আমাকে উঠে এদিক ওদিক যেতে হচ্ছে। একটু ওদিকে ভালো করে মুছে নিলাম উপরটাও। আর এদিকে এখন বোতলগুলো ভালো করে এখন রেখে দিব, আর জলটাও ভালো করে এখানে বালতির মধ্যে জল আনা আছে, সকালেই এনেছিল, তো ওই জলটাও এখন ওখানে রেখে দিব। আর এদিকে এখন বোতলগুলো একটা একটা করে সাজিয়ে রাখবো। আর এই ড্রামটার মধ্যে কোনো কিছু তো আনাই হয় না, তোমাদের দাদাভাই বলেছিল তেল এনে রাখবে ইসের থেকে, ওই যে মানে বাবু যখন ছোট ছিল তখন বলেছিল, তো এখন মানে বোতলেই আনে, মানে বোতলেই 2-3 বোতল নিয়ে এসেছিলো, তো ওটাই এখনও চলছে। তো ড্রামটা আর কি বের করে রাখা আছে, এখনও কোনো কাজে লাগে নাই, তো ড্রামটা দেখি ভাবছি কোথাও সরায় রাখবো আর কি, তো এখনও রাখি নাই, মানে ভয়েস দেওয়ার সময় আর কি কথাটা মনে পড়লো দেখে তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। আর এখানে বোতলগুলো এখন রেখে দিচ্ছি, আর অনেক বোতল ফ্রিজে ঢোকা আছে, অনেক বোতল এখানে, এগুলো জল আমি শুধু খাই, তোমাদের দাদাভাই ফ্রিজেরই জল বেশিরভাগ খায়। আর এই বোতলটা দেখছো কত সুন্দর, ছোট পুচকুসোনার জন্য তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। আর এখানটা এত মানে হজোঘটো হয়ে আছে নোংরা, তো এই জায়গাটার মধ্যে ওই যে প্লাস্টিক একটা ক্যারি ব্যাগে করে সব ছোটো মোটো প্লাস্টিকগুলো ঢুকিয়ে রাখি, কারণ কি সবসময় এটা দরকার বেদরকারে লাগে, তো ওর জন্য আর কি প্লাস্টিকগুলো একটা প্লাস্টিকের মধ্যে বড় ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিই। প্লাস্টিক ক্যারি ব্যাগ তো সবাইরই লাগেই, আর ফ্রিজে এটা ওটা আনলে আর কি ঢুকিয়ে রেখে দিই শাকসবজি। আর গার্ডারগুলো এখানে কতগুলো হয়ে আছে, তো এগুলো এখন পরিষ্কার করে মুছে মুছে আবার ওখানে রেখে দেবো ভালো করে। তো গার্ডারও লাগে অনেক সময়, তোমরা দেখবা চুল বাঁধার সময়ও লাগে, কোনো মানে সময় লাগে আর কি গার্ডার। আর বটিটা দিয়ে আমারও তো কাজ মানে একটা কাজে লাগে না,
ওই যে কোনো সময় মাছ টাছ আর কি কাটাকাটি ধোয়াধুয়ি করার সময় লাগলে লাগে, না লাগলে নাই। তো তাও এনে আর কি রাখা আছে, বটিটা ওখানে থাক। তো তোমাদের দাদাভাই একদিন মাছ কাটছিল, অনেক ধার করে নিয়ে এসেছিল পাথর দিয়ে একদম। আর আমি এখন ব্যবহারই করি না বটিটা, আমার এখন চাকু দিয়ে কাজ চলে যায়। আর এখানে গামলা বলছি, বালতিটা আছে, বালতিটা আর কি পরিষ্কার করে নিচ্ছি। এখানে তো আমার রেশনের জিনিসগুলো আছে, মানে রেশন আর কি মানে বেশি বেশি নিয়ে এসে আর কি এই বালতিটার মধ্যে রাখা হয়। আগে এই বালতিটাতে জলের জন্য ব্যবহার করতাম, আর এখন রেশন আনি, রেশন রাখি। আর সব ঢুকিয়ে রেখে দিলাম, জায়গাটা পরিষ্কার করে গুছিয়ে। কোথায় রাখবো, কীভাবে রাখবো ভেবেই পাচ্ছি না, তো এখন ভালো করে রেখে দিলাম আর কি। আর আমার ফাইনাল লুকটা দেখো, ঘর একদম পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার করে গুছিয়েছি। তোমাদের আমার রান্নাঘরটা, ছোট রান্নাঘরটা কেমন লাগলো বন্ধুরা, প্লিজ একটু লাইক কমেন্ট করে বলবেন আর কি। আর দুধটা দেখো ফেটেই যাবে, দুধটা গরম করবো, তো তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। আর আমার রান্নাঘরে যা যা আছে সব এগুলার কাজেরই জিনিস, কোনো অকাজের জিনিস রাখি নেই। আর যেটা যেটা দরকারি জিনিস ওটা রাখছি, বেশি কিছু রাখি না। আর এখানে তো মশলাপাতি আছে, আটা আছে, তো এগুলাই আর কি। আর কেমন লাগলো অবশ্যই বন্ধুরা ভুলবা না কমেন্ট করতে, আর একটা লাইক দিতে ভুলো না প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। আর কেমন লাগলো বলবা। আর এখানে দুটা ইসে আছে কুলা, তো পুচকু সোনার মানে একবার না দুইবার মানসিক করছিলাম ছট পূজার সময়, তো ওটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো যেটাও একটু দেখাইলাম তোমাদের, দরজার পিছনে কোনো কিছুই নেই, এটাই আর কি। দরজাটা এখন লাগিয়েও একটু তোমাদের সাথে শেয়ার করব। এগুলো না প্লাইয়ের দরজা বন্ধুরা, যদি একটু জল পড়ে না একদম ফুলে ফেঁপে উঠবে, ভালো না। তো দেখো খুলে দেখালাম তোমাদের সাথে, তো কেমন জল পড়লে একদম ফুলে ফেটে উঠবে ওগুলা। রান্নাঘরে কী কী আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। এখানে একটা শিলবাটা রাখা আছে। আর বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো, আমাকে সাপোর্ট করে বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। কালকে নতুন ব্লগ নিয়ে আসছি, আজকের জন্য